আসসালামু আলাইকুম। আজ আমরা কুরআনের আলোকে এক গভীর প্রশ্নের উত্তর খুঁজব। আমি কে? এটি শুধু আত্মপরিচয়ের নয়, বরং মানব জীবনের অর্থ, উদ্দেশ্য ও অবস্থান সম্পর্কিত মূল প্রশ্ন। কোরআন কিভাবে এই প্রশ্নের উত্তর দেয়? কোরআনের আলোকে আমি কে? ১. আমি একটি নফস, নিজস্ব সত্তা, নিজস্ব চেতনা। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, আর নফস এবং যিনি তাকে সুগঠিত করেছেন। সূরা শামস আয়াত ৭। নফস নিজস্ব সত্তা। প্রতিটি মানুষ আলাদা নফস, আলাদা বৈশিষ্ট্য ও পরীক্ষার ক্ষেত্র। আমি মানে আমার সেই চেতনা যা চিন্তা করে, অনুভব করে, ইচ্ছা করে এবং প্রতিক্রিয়া জানায়। ২. আমি হলাম আমানতের বাহক, দায়িত্বপ্রাপ্ত চেতনাসম্পন্ন সত্তা। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা ওয়া হামালাহাল ইনসানু। আমি আমানত, চেতনা বা দায়িত্ব আকাশ, পৃথিবী ও পাহাড়কে প্রস্তাব করেছিলাম। তারা তা নিতে অস্বীকার করল, কিন্তু মানুষ তা বহন করল। সূরা আহজাব আয়াত ৭২। মানুষ নিজে থেকেই দায়িত্ব নিয়েছে, অর্থাৎ অভ্যন্তরীণ স্বাধীনতা, বিবেক, সৎ অসৎ বোধ। আমি মানে সেই জীব যে নিজে বেছে নেওয়ার স্বাধীনতা পেয়ে গেছে। ৩. আমি হলাম আল্লাহর আত্মার স্পর্শপ্রাপ্ত সত্তা। ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আর আমি তার মধ্যে আমার রূহ, আত্মিক শক্তি ফুঁকে দিয়েছি। সূরা আন-নাহাল আয়াত ২৯, সূরা ৭ আয়াত ৭২। এই রূহ অর্থ আল্লাহর পক্ষ থেকে একটি চেতনা, যাতে মানুষ চিন্তা ও উপলব্ধি করতে পারে। আমি মানে সেই প্রাণ যার মাঝে আল্লাহর আত্মিক ছোঁয়া আছে, তাই আমি বুঝতে পারি, চাইতে পারি, প্রশ্ন করতে পারি। ৪. আমি এক পরীক্ষার মাঝে অবস্থিত জীবন সত্তা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যেন তিনি পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম কর্ম করে। সূরা আল মুলক আয়াত ২। আমি কে? আমি সেই যার প্রতিটি সিদ্ধান্ত ও প্রতিক্রিয়া একটা পরীক্ষা। ৫. আমি এক সঞ্চয়কারী সত্তা, আমার সব কিছু লেখা হচ্ছে। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেক নফস তার উপার্জিত কর্মের জিম্মাদার। সূরা আল মুদ্দাসসির আয়াত ৩৮। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, তারা তাদের কৃতকর্মকে সামনে উপস্থিত পাবে। সূরা আল কাহাফ আয়াত ৪৯। আমি মানে সেই সত্তা যার প্রতিটি চিন্তা ও কর্ম তার ভবিষ্যৎ গঠনে অংশ নিচ্ছে। ৬. আমি কেবল শরীর নই, বরং আত্মচেতনার এক সফরে থাকা সত্তা। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের নফসের ভেতরেও তো রয়েছে আল্লাহর নিদর্শন, তবে কি তোমরা দেখবে না? সূরা আয-যারিয়াত আয়াত ২১। তোমার ভেতরেই তোমার আসল পরিচয় লুকিয়ে আছে। তোমার চেতনা, ভাবনা, বিবেক, সেটাই তোমার আসল আমি। সারসংক্ষেপ, আমি কে কোরআনের দৃষ্টিতে? উপাদান ও ব্যাখ্যা। নফস আমার চেতনা ও নিজস্ব সত্তা। আমানত আমি দায়িত্বপ্রাপ্ত, আমি বেছে নিতে পারি। রূহ আমি আল্লাহর এক আত্মিক ছোঁয়ায় সজীব। মেহনা আমি পরীক্ষায় আছি প্রতিদিন। কাসাব আমি যা করি তা চিরস্থায়ীভাবে জমা হয়। বসীরা আমি নিজের মধ্যে তাকিয়ে নিজের পরিচয় খুঁজে পেতে পারি। আপনি শুধু মাংসপেশির শরীর নন, আপনি সেই চেতনাত্মা যার ভিতর আল্লাহর নিদর্শন, যাকে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে, যার প্রতিটি চিন্তা ও কর্মে মূল্য আছে, যার জীবনের লক্ষ্য হলো নিজেকে চিনে আল্লাহর দিকে ফিরে যাওয়া। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক ও কমেন্ট দিন, আর শেয়ার করুন যেন অন্যেরা উপকৃত হয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন। আমিন।